রানওয়েতে নেই বিমান, টার্মিনালে নেই যাত্রীদের ব্যস্ততা, চারিদিকে যেন শুধু ধ্বংসস্তূপ আর অযত্নে বেড়ে ওঠা ঘাস। আপাত দৃষ্টিতে পরিত্যক্ত মনে হলেও এই কুমিল্লা বিমানবন্দরই প্রতি বছর সরকারের কোষাগারে জমা দিচ্ছে প্রায় ২.৫ কোটি টাকার রাজস্ব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ৭৭ একর জমিতে নির্মিত এই স্থাপনাটি ১৯৯৪ সালে যাত্রী সংকটের কারণে বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় সংস্কার না করায় সুবিশাল রানওয়ের পিচ ঢালাই ও ব্লক ভেঙে এখন ধুলোবালিতে মিশে আছে। এখানে কোনো বিমান ওঠানামা না করলেও বিমানবন্দরের আধুনিক সিগন্যাল ও নেভিগেশন সুবিধা প্রতিনিয়ত ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে ভারত, থাইল্যান্ড ও সিঙ্গাপুরগামী আন্তর্জাতিক রুটের ৩৫ থেকে ৪০টি ফ্লাইট প্রতিদিন এই বিমানবন্দরের সিগন্যাল ব্যবহার করে আকাশপথ পাড়ি দেয়। আকাশসীমা ব্যবহারের এই ফি থেকেই প্রতি মাসে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করছে সরকার। কুমিল্লা দেশের অন্যতম প্রবাসী অধ্যুষিত জেলা এবং একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অঞ্চল। এখানে ইপিজেড ও বিসিক শিল্পনগরী সহ কয়েকশো শিল্প কারখানা গড়ে উঠেছে। বেসরকারি এয়ারলাইন্সগুলোর মতে বিমানবন্দরটি চালু হলে মাত্র ২৫ মিনিটে ঢাকা এবং ৪০ মিনিটে কক্সবাজার যাতায়াত করা সম্ভব হবে। সম্প্রতি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দেশের পরিত্যক্ত ৭টি বিমানবন্দর পুনরায় চালুর পরিকল্পনা গ্রহণ করেছে, যার মধ্যে কুমিল্লা অন্যতম। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে সরকারের সদিচ্ছা থাকলে এবং রানওয়ে মেরামতের পাশাপাশি কিছু যন্ত্রপাতি ও জনবল যুক্ত করলেই পুনরায় অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা সম্ভব। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।